যে সময় খেলা দেখার কথা ছিল সেই সময় আমি দেখো এটা একটা রিগ্রেট থাকবে। মেসি রোনাল্ডোকে আমি সরিয়ে দিই, যে কজন প্লেয়ারদের খেলা দেখেছো তাদের মধ্যে সব থেকে বেশি ইন্সপায়ার তোমাকে কে করে আর কেন? অবশ্যই আমি নিজে সাবস্টিটিউট হয়েছি। হ্যাঁ, আমি এক্সপেরিমেন্টাল স্টেজে আছি, ওটাই হওয়া উচিত বিগিনার। হ্যাঁ, প্রফেশনালরাও তো সুইচ করে, ওয়ার্ম আপ করাতো, স্প্রিন্ট করাতো। আমার কাছে মানেটাই ক্লিয়ার ছিল না যে আমি কেন করছি এগুলো। রোনাল্ডো মানে কোনো কথা হবে না, বার্সেলোনা ইজ বিগার দেন লিওনেল মেসি। খেলা দেখছো বেশ কদিন, খেলা বোঝো ভালো, খেলো ভালো, কিন্তু যদি মেসি রোনাল্ডোকে আমি সরিয়ে দিই, যে কজন প্লেয়ারদের খেলা দেখেছো তাদের মধ্যে সব থেকে বেশি ইন্সপায়ার তোমাকে কে করে আর কেন? ইন্সপিরেশন বলতে আমার গোলকিপিং পোস্ট বেশি ভালো লাগে। গোলকিপারের মধ্যে তো অনেককেই বেশি ভালো লাগে, কিন্তু যে দুটো টিমকে আমি বেশি প্রেফার করি, বার্সা আর রিয়াল। বার্সা আর রিয়ালের থেকেও আরেকজন আছে, সেটা হচ্ছে বায়ার্ন। আচ্ছা, এবার ফেভারিট প্লেয়ার বলতে গেলে তো একজনই আমার, নয়ার। গোট, মানে গোলকিপিং গোট নয়ার ছাড়া কাউকে, মানে যে টিমেরই সাপোর্টার হোক, মানে সে যদি অনেস্টলি বলে তো আমি সেকেন্ড কোনো ওপিনিয়ন কাউকে দিতেই পারবো না। নয়ার ছাড়া কোনো প্রশ্ন নেই। অন্য পজিশনে তো আমার ইন্টারেস্ট নেই, কারণ আমি যেখান থেকে আমার মানে খেলা শুরু, তুমি যেখান থেকে খেলো সেটাকেই বেশি ফলো করো আর কি, এরকম টাইপের। এখন যেহেতু একটু উঠছি আস্তে আস্তে, খেলতে খেলতে একটু মজা লাগবে, আমি উইংটা বেশি প্রেফার করছি। কোন উইং? লেফট অর রাইট? আমি কোনো মানে পজিশনাল ফুটবল এখনো তুমি? আমি এক্সপেরিমেন্টাল স্টেজে আছি, ওটাই হওয়া উচিত বিগিনার। হ্যাঁ, ঠিক আছে, এক্সপেরিমেন্ট করো, যেটা তোমার স্যুট করে যাবে সেটাতে তুমি খেলবে, কোনো ব্যাপার না। আর আমরা তো ইভেন প্রফেশনাল নই, আর প্রফেশনালরাও তো সুইচ করে। প্রফেশনালদেরও ফার্স্ট স্টেজে তাই করা। এমবাপে পিএসজিতে খেলতো লেফট উইংয়ে, হ্যাঁ, তারপরে নেইমার এলো যখন সেন্টার ফরওয়ার্ড খেললো, এখন রিয়াল মাদ্রিদও সেন্টার ফরওয়ার্ড। তো কোনো সময় উইংয়েও খেলছে, কোনো সময় উইংয়েও খেলছে, আবার এএমএফেও খেলছে। তো উইং চেঞ্জ করাটা ফ্যাক্টর না, বা ওটা যে কেউই করতে পারে। তো আচ্ছা, কিছু এক্সপেরিমেন্ট করানো দরকার। একদম একদম একদম, মানে এক্সপেরিমেন্ট ছাড়া তুমি লাইফের টেস্টই তো বুঝবে না। হ্যাঁ, এবার সব কিছু আবার এক্সপেরিমেন্ট করা ঠিক না, কিন্তু মানে এইসব জেনারেল জিনিসগুলো। বোম বানানোটা আলাদা ব্যাপার, ওটাই বলতে যাচ্ছিলাম, মানে ওই জাতীয় আর কি। বোম বানানোটাও একটা এক্সপেরিমেন্টের মধ্যেই পড়ে। হ্যাঁ, কিন্তু ওটা রিস্কি এক্সপেরিমেন্ট, যার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেছে এবং হওয়ার পরে আজও রেশ রয়ে গেছে। উইংয়ের প্লেয়ার কাকে ভালো লাগে? গ্যারেথ বেল, কোনো কথা হবে না, কোনো কথা হবে না, দারুণ প্লেয়ার। সেই দৌড়ানো, সেই ক্রস, বিবিসি গ্যালাক্টিকোস। যে সময় খেলা দেখার কথা ছিল সেই সময় আমি দেখো, এটা একটা রিগ্রেট থাকবে। তোমরা তো তাও খেলার টাচে। হ্যাঁ, না ভাই, আমিও অনেস্টলি তো অত আগেও খেলা দেখা শুরু করিনি, মানে তখন খেলা বুঝতামই না। মানে লাস্ট বছর 4-5 ধরে আমি খেলার সেন্স ডেভেলপ হয়েছে আমার কিছুটা হলেও, সেইটা নিয়ে অ্যানালাইসিস করি বা সেটা নিয়ে এখন দেখি। কিন্তু তার আগে ওই মেসিকে ভালোবাসতাম, কিন্তু কেন মেসিকে ভালোবাসতাম যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে, তখন কিন্তু আমার কাছে উত্তর ছিল না, যেটা আজকের দিনে দাঁড়িয়ে আমার কাছে আছে, যেহেতু কিছুটা হলেও আগের থেকে বুঝেছি। তোমার মতামত মেসি আর রোনাল্ডো আমার কাছে ট্রেন্ডে রয়েছে সব থেকে? হ্যাঁ, দেখো, ভালো লাগা আর ভালোবাসার মধ্যে একটা ডিফারেন্স আছে। আমার ভালো দুজনকেই লাগে, কিন্তু ভালোবাসি মেসিকে, কারণ শুধুমাত্র প্লেয়ার হিসাবে নয়, মানুষ হিসাবেও লোকটা আমাকে ইন্সপায়ার করে। লোকটার পার্সোনাল লাইফ বলো, বা লোকটার চয়েসেস বলো, বা লোকটার টিম গেম। দেখো, ফুটবল সবসময় একটা টিম গেম, তো
তুমি ইন্ডিভিজুয়াল তোমার গোল স্কোরিং নাম্বারটার থেকেও বড় কথা হচ্ছে তুমি টিমে কতটা কন্ট্রিবিউট করছো। গোলের সামনে দাঁড়িয়ে দুজনে দাঁড়িয়ে রয়েছে, একা জিতবে না। এক্স্যাক্টলি, মানে এই মেন্টালিটিটা যে আমার টিম জিতুক, আমার থেকে বড় আমার টিম, বার্সেলোনা ইজ বিগার দেন লিওনেল মেসি, এই জিনিসটা কিন্তু মেসি সব সময় ফিল করিয়েছে। যেটা আমি রুডলি বা অফেন্ড করতে চাই না বা হার্টও করতে চাই না কোনো রোনাল্ডো ফ্যানেদের, কিন্তু রোনাল্ডো এই জিনিসটা কিন্তু আমার মনে হয় মেসির তুলনায় অনেকটাই কম করতো। রোনাল্ডো একটু সেলফ ওরিয়েন্টেড ছিল, এটা আমিও মানি। যার জন্য আমাকে রোনাল্ডো মানে কোনো কথা হবে না, ঠিক আছে, মানে ভগবান তুল্য প্লেয়ার, কিন্তু মেসিকে আমি ওই এক চুল এগিয়ে রাখবো শুধু এই পার্সপেক্টিভটার জন্য, কে কমপ্লিট টিম প্লেয়ার। রোনাল্ডোকে যেই টিমে দাও সেই টিমকেও দাঁড় করিয়ে দেবে, ওর সেই একার এবিলিটি রয়েছে। কিন্তু মেসিকে তুমি যেই টিমেই দাও ও সবকটা টিমের প্লেয়ারকে নিয়েই খেলাবে, ও একা খেলবে না। কিন্তু এইটাই হচ্ছে দুটো প্লেয়ারের মধ্যে ডিফারেন্স, যেটা আমার কাছে খুব বেশি এমিনেন্ট, যেটা আমি খুব ইন্সপায়ার হই মেসির থেকে। ঠিক আছে। আর এই উত্তরটা, হ্যাঁ, এই উত্তরটা আজকে আমাকে 5 বছর আগে জিজ্ঞাসা করলে আমি দিতে পারতাম না, কারণ আমি কিছু বুঝতাম না। প্র্যাকটিস করতাম এক সময়, ওই যেতাম। তুমি খেলা শিখতে? হ্যাঁ, আমি বছর 2-3 প্র্যাকটিস করেছিলাম আমাদের লোকাল একটা ওই মাঠে প্র্যাকটিস করতাম, কিন্তু সেরকমভাবে না, মানে ওই খেলতে হয় যাচ্ছি, হ্যাঁ ওরকম টাইপের, মানে নড়াচড়া হচ্ছে যাচ্ছি এরকম টাইপের, ভালোবেসে বা কেন খেলছি জিনিসটা বুঝতাম না। যেতাম, ওয়ার্ম আপ করাতো, স্প্রিন্ট করাতো, আমার কাছে মানেটাই ক্লিয়ার ছিল না যে আমি কেন করছি এগুলো। যখন আমার কাছে ক্লিয়ার হলো তখন সেটা অনেক দেরি হয়ে গেছে। দেরি হয়নি, এখন সেটা ইমপ্লিমেন্ট করতে পারছি, মানে আমি বলছি মানে খেলার দিকে একটু এগোলেও আমার বেশ ভালো লাগতো। আজকে যেটা আমি এমনি পাড়ার ছেলেদের সাথে তোমাদের সাথে খেলছি, হ্যাঁ মন থেকে খুশি, কিন্তু কোনো পার্সোনাল অ্যাচিভমেন্ট বা কিছু সেটা হয়নি। স্কুলের হয়ে খেলতে গেছিলাম, সাবস্টিটিউটে রেখে দিত, ভালো খেলতে পারতাম না, তো অবশ্যই আমি নিজে সাবস্টিটিউট হয়েছি। হ্যাঁ, মানে আমি খেলবো না গোলকিপার, আমি বসে পড়েছি, না আমার ভালো লাগছে না। আমাদের ইন্টার স্কুল টুর্নামেন্ট ছিল, তো ওরকম আন্ডার-17 ছিল ইন্টার স্কুল টুর্নামেন্ট, সাবস্টিটিউটে বসে রয়েছি। 3খানা ম্যাচ হয়েছিল, 1খানা ম্যাচে আমাকে নামিয়েছিল, সেই ম্যাচটায় আমরা 7-0 জিতছিলাম। তো ওই ম্যাচে নামালো, খেলতে হয় 2-4টে পায়ে বল মেরেছি, ব্যাস। এই আমাদের 7 লিড ছিল, ওই জন্য নামিয়েছিল, নয়তো নামাতো। ঠিক আছে, মানে মোট কথা তো হ্যাঁ এক্সপিরিয়েন্স রয়েছে, নেমে তো কিছু একটা টিমের সাথে গেছি, টিমকে চিয়ার করেছি, মানে এই জিনিসটাই বড় কথা। তুমি খেলো কি না খেলো, তুমি যে টিমে রয়েছো ফার্স্ট টু লাস্ট টিম হয়ে থাকো, সেটা নামাক কি না, কারণ ওটাই তোমার কর্তব্য। এই যে বড় বড় এতগুলো ক্লাব রয়েছে ইউরোপে বলো বা যেই দেশেই বলো, এত বড় ক্লাব রয়েছে, খেলে মাঠে 11 জন, সাবস্টিটিউট থাকে খুব বড় জোর 8-10 জন, সব সাবস্টিটিউট তো নামে না। তারপরে সাবস্টিটিউটের পরেও বেঞ্চড প্লেয়ার কতগুলো থাকে, আমরা সবসময় দেখি যে কে কে খেলছে, কে কত গোল স্কোর করছে, কখনো তো ব্যাপারটা কোনো একটা টিমের একটা স্টার প্লেয়ার রয়েছে, তাকে হাইপ করবে। আর হাইপটাও কিন্তু ওই নাম্বারসের ওপর বেসিস করে, কে কত গোল করলো, কে কত অ্যাসিস্ট করলো, কে প্লেটা মেক করেছে, মানে বল ফাইনাল থার্ডে পাস করেছে, কে অ্যাসিস্টটাও কাউন্ট হয়, এটাও কাউন্ট হয়, গোলটাও কাউন্ট হয়, কে কটা তৈরি করে দিচ্ছে, ক্লিন শিট কটা কেউ কিন্তু খেয়াল করি না, মানে করলেও 10 জনের মধ্যে হয়তো 2 জন ক্লিন শিট, মানেটাই অনেকের কাছে জানা নেই এখনো। একটা ডিফেন্ডারও যে ক্লিন শিট করতে পারে সেটাও অনেকে জানে না, ঠিক আছে। তো এই জিনিসপত্রগুলো অনেক বেশি ম্যাটার করে, যার জন্য ফুটবল ইজ এ টিম গেম। আর আমি নিজেকে টিম প্লেয়ার বলে মনে করি বলে আমার কাছে ফুটবলটা অনেক বেশি অন্যান্য গেমের তুলনায় আমি দেখেওছি, আর আমি টিম হয়ে খেলো সেই টিমে বেশ ভালো ইনস্ট্রাকশন দিয়ে যেটুকু আইডিয়া থাকে ভাই হেল্প করি এই করা। ক্রিকেট খেলতে পারি না অনেস্টলি, ঠিক আছে, খেলার দরকার নেই, শিখতেই হবে না, বাদে খেলো।
না খেলা বাজে না, কিন্তু আমি অত ক্রিকেটে আমি বাজে খেলা বলতে আবার সবাই ভাববে যে আমি খুব বাজে বললাম, মানে না না হিটার্স ওরকম না। ঠিক আছে, ক্রিকেটে আমাদের দেশের নাম উজ্জ্বল হচ্ছে, হ্যাঁ অবশ্যই হোক, অবশ্যই ফুটবলটারও একটা হ্যাঁ প্রায়োরিটি দেওয়া দরকার। অবশ্যই কারণ আমাদের মানে ইন্ডিয়াতে ফুটবলের এত যখন ক্রেজ রয়েছে, আমরা ফুটবলটাকে কেন ওইটাই বিষয়, মানে এত বড় একটা ফ্যান বেস ইন্ডিয়াতে, কিন্তু আমাদের ইন্ডিয়ান ফুটবলটাই কিন্তু স্ট্রং নয়। আমাদের ইন্ডিয়াতে খারাপ প্লেয়ার কি আছে? ট্যালেন্ট আছে, কিন্তু ওই পলিটিক্স করে করেই এইটা একটু দেখা দরকার। ফুটবলেও নাম করতে পারবো আমরা প্রপার, কেন পারবো না? এই যে এই আন্ডার 14 না কোন ম্যাচগুলো শুনেছো, ওইগুলো লিভারপুলের সাথে খেলে এসছে ইন্ডিয়ার একটা টিম, হ্যাঁ 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 4-0 5-0 তো লিভারপুলকে হারাচ্ছেন। লিভারপুল মানে ওরা জন্মের 1 বছর পর থেকে মনে হয় ফুটবল খেলা শুরু করে। কত ওদের টেকনোলজিস রয়েছে, ওদের প্রত্যেক কটা মানে সোসাইটিতে আলাদা করে ডেডিকেটেড ফিল্ড রয়েছে শুধুমাত্র ফুটবলের জন্য। আমাদের এখানে মাঠ খোঁজো কটা আছে, যে কটা মাঠ পাবে তার মধ্যে এরকমই পাবে, তার মধ্যে ক্রিকেটও প্র্যাকটিস হচ্ছে, ফুটবলও প্র্যাকটিস হচ্ছে। ডেডিকেটেড ফুটবলের জন্য মাঠ নেই। তারপরেও যদি এই প্লেয়ারগুলো ওইখানে গিয়ে লিভারপুলকে হারিয়ে আসতে পারে, বড় বড় ক্লাবকে হারিয়ে আসতে পারে, রিয়েল মাদ্রিদ না কার সাথে একটা যেন খেলা ছিল ইন্ডিয়া টিমের, তাদেরকেও একেবারে ধুয়ে দিয়ে এসছে। তো আছে ট্যালেন্ট আছে, এই না যে ট্যালেন্ট নেই। তো ওগুলোকে যদি আমরা গ্রুমিং করতে পারি তো ইন্ডিয়ান ফুটবলও একদিন ভাই আমরাও মানে এই করবো, লিড করবো ভাই ফুটবলে, ঠিক আছে? তো আশা তো অনেকটাই, দেখা যাক কতটা এগোনো যায়।